ভাই গাই নাকি একটা, এসো আমার সাথে গাও, এটা ধরো ধরো, বসো না কেন তুমি গাও নি ফালতু, আরে দিতে বলো একটু সাউন্ড দিতে, এটা সাউন্ডটা দাও তো ইমরান ভাই, এসো তুমি আর হ্যালো এসো, হ্যালো 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 হ্যালো, কি জোরে সাউন্ড করছো, আমার সাউন্ড চাপা পড়ে, হ্যাঁ ঠিক আছে না, কত জোরে বাজালে হবে না। আপনারা সিঙ্গেল শুনেছেন হাবিল কাবিল, এখন ডুয়েট বলি একটা ছোট করে, হ্যাঁ লেখাটা নেবে, আমি তো বিনা লেখায় গাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি তোমাকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার কালামকে বাদ দিয়ে দেবো, তুমি আর আমি ডুয়েট গাবো, ভালো হচ্ছে। চলো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা ইবলিশ শয়তানকে চিনি না, ইবলিশ শয়তান বলে কিছু গন্ডগোল করে বলে ইবলিশ শয়তান ধোকা দিয়েছে, তাই নিজে এদিকে পেরেশান অন্যায় করে, আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই। কিন্তু ইবলিশ শয়তানটা কে বলুন তো, ইবলিশ শয়তানটা এলো কোথা থেকে? এই ইবলিশ আসলে ইবলিশটা ছিল আজাজিল ফারিস্তাদের সর্দার, কিন্তু এই আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বললো জিন জাতটাকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। তারপরে আল্লাহ এই দুনিয়ায় ইবাদত করার পরে যার নাম হলো আজিল, তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, মানে ডাকো তোমার অহংকার ভিতরে যাবে, সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হাত পা নাড়াতে পারবে না, তো তোমার অহংকার কি এই দুনিয়াতে? এই তার মনেতে অহংকার রইল আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সরে
পরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি আওয়াজ নেই তো কি হবে টান হ্যাঁ টান মুরব্বি মুরব্বি এখন আমাদের দাদারে দাও দাদার দি হ্যাঁ আমাদের জাফর ফিরবে মিসাল দুনিয়াতে জন্নতে আজ ঘুরবালারা আনন্দে আজ মগো জগতে জগৎবাসীরা করছে বিরহের চলেছে বন্ধু মিরাজ সফরে ধরণী কাঁদে ফরিয়াদে আজকে গো চলেছে জান্নাতে যার হইলি মিসাল দুনিয়াতে बहुत हार्ड शो और ওনার গজল গাওয়া মানে ডবল ইঞ্জিন দরকার আছে ঠিক তো যাই হোক ক্ষমা করবেন এবার আমার ভাইরা একটা গজলে ফরমাইশ করেছেন আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি সেই গজলটা ছোট্ট করে গাইবো এবং আমার মায়ের একটা গজলে ফরমাইশ করেছেন আমি যদি ওটা গাই সকাল হয়ে যাবে তো ওটা গাইতে পারবো না যিনি ফরমাইশ করেছেন আমাকে একটু ক্ষমা করবেন তো একটা ছন্দ আপনার সামনে পরিবেশন করে শোনাবো সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন বলছো শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবী
নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। আমাদের একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। তো আমার কবি কি লিখছে শুনুন। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝাই, ওগো এত করে মনকে বোঝাই, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এ দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালোবেসো না, একে এত ভালোবেসো না। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। কেন? তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তুমি যেদিন মারা যাবে তোমার মাথার কাছে এসে তোমার আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে। কেন বলছে দেখুন, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। এই দুনিয়ায় যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আমরা কদিন বাঁচবো তার জন্য বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি কত কি করছি, এসব ছেড়ে আমাদের চলে যেতে হবে। তো বলছে শুনুন, দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ওগো সাদা কাফন তোমার হবে আপন। আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। নামাজ রোজা ছেড়ে মোরা, ওগো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি। হায়রে দুনিয়া এই মায়া সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছে। তাই তওবার সময় তোর এখনো আছে, কবি বলছে তওবার সময় তোর এখনো আছে।
আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। শেষ কথা শুনবেন, কবি বলছেন গুনাহ করতে 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 গুনার খাতা ভরে গেছে আমার, আর নেকির খাতা শূন্য, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? কবি বলছে শুনুন, গুনার খাতা মোর ভরে গেছে, ও গো গুনার খাতা মোর ভরে গেছে, আমি এত গুনাহ করেছি, আমি এত গুনাহ করেছি, কোন মুখে আজ মাপ চাইব, মাপ চাওয়ার কিছু কি রেখেছি, মাপ চাওয়ার কিছু কি রেখেছি, ওরে গোপী সাইদুল করিস না ভুল, ওরে গোপী সাইদুল করিস না ভুল, এই সময় ফিরে তুই আর পাবি না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি যদি না গাই বসে থাকি বলবে ফাঁকি মারছে, আর গাইতে ধরলে আবার বলবে আমি কি জ্বালায় পড়েছি আমি। হ্যাঁ, টান টান দিতে হবে। ও তোমার পেপারটা কোথায় গেল? পেপার আছে তো? আচ্ছা ঠিক আছে। এসকে জাফর ভাই টান দেবে, টান দেবে তো? হ্যালো হ্যালো টেস্টিং, একটা লেখা গাইবো আমি আর এমডি ইমরান দুজন মিলে ডুয়েট লেখা একটি গিয়ে শোনাবো। হ্যালো হ্যালো শুন। আমিন নবী আমার মুক্তি মুক্তি দাতা যে সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি, এসো নেমে ফারিস্তারা, দেখে হবে আতোহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যাহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, পথে ধারে বাঁধা ছিল অবলা বনের ঘরে, সে পথ দিয়ে যেতে ছেলে আমার প্রিয় নবী করে, ডেকে বলে নবীকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার পিপাসায় বেকারার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, এমন নবী কোথায় পাবে,
দাতা সবার ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না, মায়ের কোলে এসে শিশু মা বলে আর ডাকবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, পানি পেল না ওরে মুরাদ, রহম হয়ে ওরে মুরাদ বেরহম হয়ে করলি কেন শয়তানি, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। শুনলেন ছোট্ট লেখা আমাদের কে জানো ও খোদার প্যারা, ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, আর নারীদের শরীক নাই কেন এ জানা যায়, নারীদের শরীক নাই কেন এ জানা যায়, নারীদের কবর ভাই কেন হয় আলাদা, নারীদের কবর ভাই কেন হয় আলাদা, ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। আমরা যখন কোন মাইয়াতের জানাজার শরীক হই, এই জানাজার নামাজে দেখবেন আমরা নিয়ত করি, সাথে সাথেই কিন্তু আমরা সালাম ফিরে নেই। নামাজ মানে তো মাঝখানে রুকু থাকবে, সেজদা থাকবে, কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু কোনো সেজদা হয় না। কেন আমরা অনেকে জানি না। বলছে দেখুন, ও গো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ও গো সেজদায়
শুধু আল্লাহ রহমান সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। আমরা যখন কোন মাইয়াতের জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজ দেখবেন শুধুমাত্র পুরুষরা পড়ে। জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না, কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো বলছে দেখুন। ও গো নবীজির জামানায় নামাজও জানাজায় নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের ভিতরে দেখো একে জানা যায় জননী আয়েশা সেখানে শরীকি হয়। আর তখন ও গো খলিফা ওমর তার জামানায়, ও গো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায় সেজদা। ও গো নারী ও পুরুষের জমায়েতে জানা যায় পর্দার দেখো লঙ্ঘন হয়ে যায়, ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। শেষ ছন্দে শুনবেন, কোন মানুষকে কোন মাইয়াতকে আমরা যখন খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে যাই, এই খাটিয়াটাও কিন্তু শুধুমাত্র পুরুষরা নিয়ে যাবে, কোনো মেয়েরা খাটিয়া নিয়ে যেতে পারবে না। শুধু তাই নয়, কোনো মাইয়াতকে কবরস্থানে যাওয়া তো দূরের কথা, খাটিয়ার কাছাকাছিও আসা যাবে না। কেন? আমার লেখক লিখলেন, ও গো জানা যা ওলাশে পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ও গো নারীরা যদি গোরস্থানে যেত, ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দা, ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর পর্দাবিহীন সবাই পর্দাবিহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বিপর্দায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বিপর্দায় থেকো না। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। क्या बात है, माशाअल्लाह माशाअल्लाह, लाजवाब लाजवाब।